নমস্কার, চিত্ররেখা ক্রাফশনে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি শেয়ার করেছি যে কিভাবে ঘরে বসে আপনারা খুব সহজেই একজোড়া ইয়াররিংস বানাতে পারবেন। আমি প্রথমেই একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং সেটিকে দুটি সমান সাইজের রাউন্ড শেপে কেটে নিয়েছি। এই পাশের টুকরোগুলোকে আমি সাইডে রেখে সমান করে দুটো সাদা কাপড় কেটে নিয়েছি এবং তারপর সেই সাদা কাপড়ের সাথে টুকরোগুলোকে ফেভিক্রাইলের ফেব্রিক গ্লু দিয়ে সিকিউর করে দিয়েছি, আটকে দিয়েছি। তো আটকানোর পর ধারটাকে সিকিউর করার জন্য আমি সাদা কাপড়টাকে রাউন্ড শেপে কেটে নেওয়ার পর আমি ওটা সাইডে সাইডে স্টিচ করেছি এবং স্টিচ হয়ে গেলে আমার বোথ সাইডের সুতোকে টেনে আমি গিট মেরে দিয়েছি এবং সেটাকে সিকিউর করেছি। এরপর আছে ইয়াররিংস হুক লাগানোর পালা। আমি ইয়াররিংস হুক মানে ইউ শেপড ইয়াররিংস হুক নিয়ে সেটাকে কাপড়ের একটু অংশে পরিয়ে নিয়েছি যাতে মুখটা বাইরের দিকে থাকে এবং যেটা পিছনের অংশ পিঠের অংশ সেটা কার্ডবোর্ডের সাথে সেটে থাকে। তো আমি আঠা দিয়েছি একটু সিকিউর করার জন্য। এখানে আমি ডেন্ডাইট আঠা ইউজ করেছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ইউজ করতে পারেন। তারপর এটাকে আরও সিকিউর করার জন্য আমি একটা ছোট্ট মতো গোল টুকরো কেটে নিয়েছি কাপড়ের সাদা। তো সেটাকে ইয়াররিংসের মুখ বরাবর গলিয়ে দিয়ে আঠা লাগিয়ে পিছনের অংশ যে অংশটা ফাঁকা ছিল সেটাকে সিকিউর করে দিয়েছি। এইভাবে কি হলো যে ইয়াররিংসের পিছনের অংশটা বাইরে ভেতরের দিকে চলে গেল আর মুখটা শুধু বাইরের দিকে রইলো এবং এমনকি কার্ডবোর্ডের যে অংশটা ফাঁকা অংশটা ছিল সেটা যে দেখা যাচ্ছিল সেটাও আর দেখা গেল না, পুরো অংশটাই সিকিউর হয়ে গেল খুব ভালোভাবে। এবার আসছি কানের দুলটাকে খুব সুন্দর করে সাজানোর পালা। আমি তো আলাদা করে অন্য কোনো ডিজাইন করিনি আর আলাদা করে অন্য কোনো ডিজাইন ভাবিও নি। তো আমার না একটা জিনিস সবসময় হয়, কোনো কিছু ডিজাইন করতে গেলে ডিজাইন ভুলে যায়। আগে থাকতে ঠিক করে রেখেছিলাম যে কোন ডিজাইনটা আমি করব। আমার আগের থেকে তৈরি একটা নেক পিস ছিল যেটার ভিডিও আমার ইউটিউবে অলরেডি পোস্ট করা আছে। তো আপনারা দেখতে চাইলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক ইন করতে পারেন। তো ওই ভিডিওতে আমি একটা ডিজাইন প্যাটার্ন ফলো করেছি, তো এখানেও আমি সেম ডিজাইন প্যাটার্নই ফলো করব। এবার নেক পিসের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমি এই ইয়াররিংসগুলো বানিয়েছি।
এবার আসি আমি কী কী দিয়ে সাজিয়েছি, মানে কী কী ইউজ করেছি সাজাতে। প্রথমেই কালার ইউজ করতে হবে, সাজাতে গেলে তো অবশ্যই কালার লাগবে। তো কালারটা আমি ফেভিক্রিলেরই ইউজ করি, আপনারা আপনাদের পছন্দের মতো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, আমি এটাই ইউজ করেছি। তো অ্যাক্রিলিক কালারে আমি ব্ল্যাক কালারটাকে ইউজ করেছি বেস করার জন্য। তো বেস করার পর সেটাকে আমি একটু কিছুক্ষণ শুকাতে রেখে দিয়েছিলাম, কারণ প্রপারলি যদি ড্রাই না হয় নেক্সটে যে কালারটা দেবো সেটা একটু টেনে যায় বা ব্ল্যাকের সাথে মিক্স হয়ে যায়, যেটা একদমই দেখতে ভালো লাগে না। তো আমাদেরকে ফার্স্ট এটা করতেই হবে, যদি এটা না করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটাও ঘেঁটে যেতে পারে। তো সেটা যাতে না হয় তার জন্য ব্ল্যাক কালারটা বেস করে নেওয়ার পর আপনাদেরকে একটু টাইম দিতে হবে ওটাকে শুকিয়ে নেওয়ার। তো একটু 10 মিনিট দিলেই ওটা শুকিয়ে যাবে। তো সেটাকে ড্রাই হতে দিয়েছিলাম। ড্রাই হওয়ানোর পর দুটো ইয়াররিংসে আমি একদম রাউন্ড শেপের মানে সাইড ধরে সাদা বর্ডার করে নিয়েছি। তো সাদা বর্ডার করে নেওয়ার পর সেটাকে আমি শুকাতে দিয়েছি, কারণ কি মিক্স আপ হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগে না, তাই ওটাকে শুকানোর পর সেটার উপর যে আমি আরও কালার দেবো সেটা আরও দেখতে ভালো লাগবে। দেখতে যাতে মিক্স আপ না হয়ে গেলে যে বিচ্ছিরি ব্যাপারটা হয় সেটা আসলে আর হবে না। তো ওটাকে আমি একটু শুকাতে দিয়েছি। তো সাদা রঙটা শুকিয়ে গেলে তার উপরে আমি লাল ইউজ করি বর্ডারটাকে কভার আপ করার জন্য। তো লাল রঙটা ইউজ করেছি, কিন্তু সেটাকে আমি শুকিয়েছি, কারণ ভেতরে মিডিল পোর্শনে যখন আমি আঁকবো যাতে লাল রঙটা কোনোভাবে ভিজা থাকলে যাতে আঙুলে উঠে না চলে আসে বা লেগে না যায় বা সেই অংশটা নষ্ট না হয়ে যায়, সেই সমস্ত প্রবলেম চালানোর জন্য আমি ওটাকেও শুকিয়ে নিয়েছি। তো ওটাকে শুকানোর পর আমি ওর নিচের লেয়ারে একটা সাদা কালার দিয়ে ডিজাইন করেছি ফেব্রিক দিয়ে। তো আমার সেই টাইমে যা ডিজাইন মাথায় এসছে আমি সেটাই করেছি, কারণ ওই যে বললাম আমি যখন ডিজাইন ভেবে না রাখলে আমি যখন করতে যাই তখন আমি আর কিছু খুঁজে পাই না কি ডিজাইন করবো। এমন কোনো কথা নেই যে আপনাদেরকে আমার মতো ডিজাইন ফলো করতে হবে, আপনারা আপনাদের নিজেদের মতো করতে পারেন। এমনকি এটা হতেও পারে যে আমার থেকে আপনারা ভালো ডিজাইন করলেন, অবশ্যই হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদেরটাই ফলো করুন, এবং যদি আপনারা এই ডিজাইনটা ট্রাই করেন তো ছবি দেবেন, এবং আপনাদের ডিজাইনে যদি ট্রাই করে থাকেন তাহলে সেটা কমেন্ট বক্সে ছবি দেবেন, আমি আশায় রইলাম। আগেই বলেছি যে আমি পুরো অংশটা ডিজাইন করব না, শুধু নিচের একটা লেয়ার আপ করে ডিজাইন করেছি। এরপর একটা ফাঁকা অংশ পড়ে যাচ্ছে, সেই অংশটাতে আমি লক্ষ্মীর পায়ে ডিজাইন করেছি, কারণ আগেই বললাম যে আমি একটা নেকপিস করেছি, তো সেটাতেও সেম ডিজাইন ছিল, সেম প্যাটার্ন ছিল, তো আমি ওটাতেও একই জিনিস ফলো করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করতেই পারেন। আমার মাথায় প্রথম থেকে কোনো ডিজাইন আসে না, তো আগে থেকে ঠিক করে রাখতে জন্য কি ডিজাইন করবো, সেজন্য আমি এটা ঠিক করে রেখেছিলাম, তো ওর মতোই ফলো করেছি। এবার ডিজাইন হওয়ার পরও না আমার কানেরটা ঠিক ফাঁকা ফাঁকা লাগছে, যে কী একটা নেই। তো ঠিক সেরকম মানে ফাঁকা ফাঁকা ফিল হওয়াতে আমি ভাবলাম কী করা যায়, এটাকে আরেকটু সুন্দর করতে হবে, কারণ ফাঁকা ধারগুলো প্রচণ্ডই ফাঁকা লাগছিল আমার। তো হঠাৎ করে মনে পড়লো যে এটাকে যদি একটু স্পাইরাল রূপ দিয়ে পেঁচিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বর্ডার রাখলে ভালো লাগবে। তো আমি সেই মতো সুতো নিলাম, লেচি সুতো, যেগুলোকে ডিএমসি বাজারে পাওয়া যায়। তো সেই সুতো দিয়ে আমি সাদা কালারটা ইউজ করেছি। সেই সুতো আমি ফার্স্টে রোপ মানে স্পাইরাল রোপ পেঁচিয়ে নিয়েছি, দিয়ে তারপর স্পাইরাল রোপ করেছি। তো এবার আপনারা আপনাদের পছন্দের কালার ইউজ করতেই পারেন, সেখানে আপনাদের নিজস্ব মতামত আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। এমন কোনো কথা নেই যে আমার দেখা মতোই আমার দেখেই আপনাদেরকে একদম হুবহু করতে হবে, কোনো ব্যাপার নেই। আপনারা আমার সঙ্গে মিল রেখে আপনাদের মতো মিল রেখে সামঞ্জস্য রেখে সব কিছু করতে পারেন। রোপটা তৈরি করার পর স্পাইরাল রোপটা আমি পেঁচিয়ে নিয়েছি, তো তার আউটলুকটা এরকম এসছে। জানি না কেমন হয়েছে, তো আপনারাই বলুন আপনাদের কেমন লাগলো। সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, জানাতে একদম ভুলবেন না যে কেমন লেগেছে। লাগলো এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন, এবং যদি আপনারা এটা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ছবি দেবেন। আমি কিন্তু খুব আশায় রইলাম, অপেক্ষায় রইলাম যে আপনারা কখন আপনাদের চেষ্টাটা, আপনাদের ক্রিয়েটিভিটিটা আমাকে দেখাবেন। আপনাদের দেখলে আমিও ইন্সপায়ার হব। আমার ইয়াররিংসের আউটলুকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং আপনি যদি চান আপনার ফ্যামিলি, ফ্রেন্ড আর রিলেটিভসদের সাথে শেয়ার করতে, তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।
আর যদি আপনি চান আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং সাবস্ক্রাইব করলে হবে না, আপনাকে বেল আইকন প্রেস করতে হবে। বেল আইকনে অল বাটনটা ক্লিক করলে তবেই গিয়ে আপনার কাছে পৌঁছবে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে। আপনাদের ছাড়া তো আমরা এগোতে পারবো না, আর আমার এগিয়ে চলার পথে আপনাদের সাহায্য একান্তই দরকার। তো নমস্কার সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।